বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কীভাবে কম্পিউটারে মাইক্রোসফট অফিস সেট আপ করে। আপনি প্রথমে কম্পিউটারটি অন করবেন। অন করার পরে আপনি মাই কম্পিউটারে প্রবেশ করবেন। মাই কম্পিউটারে প্রবেশ করে আপনার মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি যেখানে আছে সেখানে যাবেন। আমার মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি মনে করি আমার এই ড্রাইভে আছে। আমি এখানে ডাবল ক্লিক করে ওপেন করলাম। ডাবল ক্লিক করে ওপেন করে আমি মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি ওপেন করলাম। এরপরে মাইক্রোসফট অফিসের আইকনটিতে ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখানেও ডাবল ক্লিক করে দিলাম। এই সেট আপ ফাইলে ডাবল ক্লিক করলাম। এবারে ইরেজ বাটনে ক্লিক করলাম। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষার পরে দেখবেন যে এখানে এগ্রি নামে একটা চেকবক্সে টিক দিয়ে দিতে হবে। এরপরে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে। এরপরে ইনস্টল দিতে হবে। এই ইনস্টল হতে একটু সময় লাগবে। ইনস্টল হওয়ার পরেই ফিনিশ আসবে। এই হলো মাইক্রোসফট অফিস সেট আপের একটি, দেখেন আপনারা সেট আপটি কিন্তু হচ্ছে। আমরা হয়তো অনেকেই খুব সমস্যা ফিল করি যে কম্পিউটারে মাইক্রোসফট অফিসটি চলে গেলে কীভাবে সেট আপ করবো। আসলে সহজ, একটু চেষ্টা করলে হয়। প্রথমেই মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি আপনাকে কালেকশন করতে হবে, সংগ্রহ করতে হবে। যদি আপনার নিজের কাছে না থাকে, ইন্টারনেট থেকে হোক আর অন্য কোনো কম্পিউটার থেকে হোক সংগ্রহ করতে হবে। এই সংগ্রহের পরে আপনি ওটি কম্পিউটারে কপি করে রাখতেও পারেন আর নাও রাখতে পারেন। আপনি সেটিকে পেন ড্রাইভে করেও আপনার কম্পিউটারে সেট আপ করতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে পেন ড্রাইভে করে সেট আপটা করছি। অর্থাৎ আপনারাও এরকমভাবে পেন ড্রাইভে রেখে সেট আপ দিতে পারেন। আর আপনার কম্পিউটারে সফটওয়্যারগুলো থাকা খুব দরকার। যে কোনো কাজের জন্য আপনাকে যে কোনো সময় যে কোনো সফটওয়্যার আপনার রিমুভ করা লাগতে পারে, আবার কোনো সফটওয়্যার ইনস্টল করা লাগতে পারে। সেহেতু আপনাকে সেই সফটওয়্যারগুলো, আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আপনার কালেকশনে থাকতে হবে। যেমন মাইক্রোসফট অফিস, বিজয়, তারপরে অব্রো, ক্রোম ব্রাউজার, এই জাতীয় অ্যাডোব ফটোশপ, অ্যাডোব রিডার, মজিলা ফায়ারফক্স, এই জাতীয় সকল সফটওয়্যারগুলো আপনাকে সংগ্রহ রাখতে হবে। মনে রাখবেন যে কম্পিউটার আসলে একটি আমাদের হেল্পফুল যন্ত্র। এটি ব্যবহারকারীর উপরে নির্ভর করে। ব্যবহারকারীকে জানতে হবে সে কী কী কাজ করে, অবশ্যই সে জানে, এবং কোন কাজের জন্য কোন সফটওয়্যারটি প্রয়োজন। যেমন মাইক্রোসফট অফিস সফটওয়্যারটিতে আমরা এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেস, এই জাতীয় সফটওয়্যারগুলো সবই একটি প্যাকেজ প্রোগ্রাম। অর্থাৎ মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি আমরা সেট আপ করলে আমরা এই জাতীয় সম্পূর্ণ সফটওয়্যারগুলো পেয়ে যাব। অতএব একটু সময় আমরা অপেক্ষা করতেছি। সেই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলে নিলাম যে আসলে আমরা কীভাবে এই সফটওয়্যারটি ইনস্টল করব। আর কিছুক্ষণের মধ্যে একদম রিয়েলি টাইমটা আমি এখানে অতিবাহিত করতেছি। আপনাদের এখানে কোনো প্রকারের সময়ের আমি দ্রুততা করতেছি না বা সেটাও করতেছি না। একদম যেটা রিয়েল টাইম যে ও নেবে সেই টাইমটাই আমি এখানে দিচ্ছি। সেহেতু একটু সকলে ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি প্রয়োজনে দেখার সময় টেনেও দেখতে পারেন, কিন্তু না টানাই ভালো। হয়তো কোনখান থেকে যদি কোনো মেসেজ এসে যায়, তখন আমি কী করেছি ওটা তো আর আপনি বুঝতে পারলেন না। সেহেতু আপনাকে একটু দেখতে হবে শেষ পর্যন্ত, দেখবেন এবং সাথে থাকবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কেননা আপনাদেরও উপকার হচ্ছে। আর তার সাথে যদি একটু লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার একটু পেজটা রিচ, এঙ্গেজমেন্ট আমার বৃদ্ধি পায়, আমার ফলোয়ার বৃদ্ধি পায়, আমার সাবস্ক্রাইবার বৃদ্ধি পায়, তাহলে আমার একটু ভালো হয় না? সেহেতু গিভ অ্যান্ড টেক, আপনিও কিছু পেলেন আর আমিও কিছু পেলাম। বন্ধুরা, অপেক্ষা একটু করতেছি, আর একটু অপেক্ষা করি, যেহেতু একটু অপেক্ষার পালা। এখানে আর আমাদের হাতে কিছুই নেই যে আমি একটু টেনে দেখব বা আমি দ্রুত সামনে ফরওয়ার্ড হব।
এই অপেক্ষাটুকু আমাকে করতেই হবে। এখানে ফুল আমাদের স্ক্রল বারটি ফিল আপ হওয়ার পরে আমার ফিনিশ আসবে, সেই ফিনিশ পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। দেখুন কিছুক্ষণের মধ্যেই ফিনিশ অপশনটি এসে যাবে। আশা করি আর 1-2 মিনিট আমাদের হয়তো এখানে সময় নিতে পারে, সেই সময়টুকু আমরা অতিবাহিত করতেছি। যেহেতু আমাদের এই কম্পিউটার নিয়ে আছে, এই তো এসে গেছে, এখনই আমাদের ফিনিশ বাটনটিকে আমরা দেখতে পাবো যে কম্পিউটার একটু লড়াচড়া দিয়ে উঠেছে, একটু মুভমেন্ট চেঞ্জ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মাউস পয়েন্টার একটু এই যে এখন এখান থেকে ক্লোজ দিয়ে দিলাম। দেখেন এই ক্লোজ দিয়ে দিলাম। এখন একটি কাজ আমাদের আছে, যেটি হলো এই যে অফিস কিটা আমাদের দিয়ে দিতে হবে। অফিস কিটা দেওয়ার জন্য আমি ব্যাগে গিয়ে মাইক্রোসফট এখানে অফিস কিটা আছে, এটাকে আমি কপি করে নিলাম। সিলেক্ট করার পরে আপনি কপি করবেন, কপি করার পরে আবার ব্যাগে চলে যাবেন। এখন আপনি আবার অ্যাপটি ওপেন করবেন, একই নিয়মে সেটআপের নিয়মে চলে যাবেন। ডাবল ক্লিক করে এখানে আপনি সেটআপে আবার ডাবল ক্লিক করবেন, ইয়েস বাটনে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে কি আছে, এন্টার প্রোডাক্ট কি। এন্টারে প্রোডাক্ট কি, এই রেডিও বাটনে টিক দিয়ে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এই যে বক্সটি এসেছে, এই বক্সের ভিতরে পেস্ট করে দিবেন আপনার যে পেস্ট করার জন্য আমাকে কিবোর্ড লাগিয়ে নিতে হবে। এখানে মাউসে কাজ করবে না, আমি কিবোর্ডটা লাগিয়ে নিচ্ছি। কম্পিউটারে কিবোর্ডটা সমস্যা আছে, সেহেতু কিবোর্ডটা লাগিয়ে নিলাম। তারপর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি প্রেস করার পরেই কিন্তু আমার কাজটি হয়ে গেল। এখন আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন, আবার কন্টিনিউ, একটু সময় নেবে। এতে হবে কি, আপনার কম্পিউটারটি যখনই রান করবেন তখন আপনার কাছে আর সে প্রোডাক্টই আপনার কাছে কামনা করবে না, রিয়েল প্রোডাক্টই আপনার কাছে যাবে না, কারণ প্রোডাক্টটিটা দেওয়া হয়ে গেছে। যেমন এই যে আমার কম্পিউটারে যদি উইন্ডোজ অ্যাক্টিভেশন করার কথা বলে, ওই যে আমার উইন্ডোজ অ্যাক্টিভেশন করা নেই, সে কথা বলতেছে। যদি আমার এখানে সেই প্রপার প্রোডাক্টটিটা আমি ইউজ করতে পারতাম, উইন্ডোজটা আমাদের যদি অরিজিনাল হতো, তাহলে এই কথাটা আমাকে আর সে বলতো না। যেহেতু এখানে একটু সময় দরকার, এখানে সেই সময়টিও আপনাকে দিতে হবে। সময়ের পালা, অপেক্ষার পালা। এখানে কাজ চলমান, দ্রুততার সাথে যাওয়ার কোনো সুযোগ নেই, যাচ্ছে। এই যে একদম শেষের পথে দেখতে পাচ্ছি যে এখনই শেষ হয়ে যাবে। বাস এখানে আমি ক্লোজ করে দিলাম। তাহলে হলো কি, আমার মাইক্রোসফট অফিসটি সেটা হয়ে গেল। ক্লোজ দিয়ে দিলাম, এটাও ক্লোজ দিয়ে দিলাম। বাস, ধন্যবাদ।